ষোলোর প্রবলেমটা হচ্ছে লেট জি কমা কম্পোজ বি এ গ্রুপ। আর কি দেওয়া আছে না, আর বলেছে ডিফাইন এ ম্যাপিং, তোকে একটা ম্যাপিং ডিফাইন করেছে, ডিফাইন এ ম্যাপিং, এবং ম্যাপিংটা ডিফাইন করেছে কিভাবে না এফ জি টু জি বাই এফ জি টু জি বাই এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স ইনভার্স, ঠিক আছে, যেখানে এক্সটা বিলংস টু জি, দিয়ে বলেছে প্রুভ দ্যাট এফ ইজ এ বাইজেকশন, প্রুভ দ্যাট এফ ইজ এ বাইজেকশন। তার মানে আগের মতো করে বুঝতেই পারছিস, 1 to 1 1 2 দেখাতে হবে, প্রুভ দ্যাট এফ ইজ এ বাইজেকশন। তাহলে অ্যানসারটাই আসছি, দেখ অ্যানসারটা কিভাবে হবে। আগে যে অঙ্কটা করলাম, শ্রেয়াকে জয়েন করুন। হ্যাঁ বল। স্যার শ্রেয়াকে জয়েন করুন। শ্রেয়াকে? শ্রেয়া কোথায় আছে? এখানে তো রিকোয়েস্ট পাঠালি তো। ও তোকে তো জয়েন করে দিয়েছিলাম, তাহলে জয়েন হয়নি, ও প্রবলেম হচ্ছে, এবার হয়েছে মনে হচ্ছে। আচ্ছা তাহলে দেখ এখানে লেট জি কমা কম্পোজড একটা গ্রুপ বললাম, এবং এখানে দেখ ম্যাপিং ডিফাইন করেছে এফ জি থেকে জি বাই এফ এক্স ইজ ইকাল টু এক্স ইনভার্স, যেখানে দেখ এক্সটা বিলংস টু জি, দিয়ে এখান থেকে বললাম প্রুভ দ্যাট এফটা বাইজেকশন তোকে দেখাতে হবে। তাহলে অ্যান্সারটা এইভাবে শুরু করো তোমরা, হেয়ার ইট ইজ গিভেন দ্যাট, হেয়ার ইট ইজ গিভেন দ্যাট, আমাদের যেটা দেওয়া আছে, ইট ইজ গিভেন দ্যাট জি কমা কম্পোজ ইজ এ গ্রুপ, এটা আমাদের একটা গ্রুপ বলে দেওয়া আছে, ঠিক আছে। আর কি দেওয়া আছে, and এফ জি টু জি, এফ জি টু জি এটা ডিফাইন করা আছে, ইজ ডিফাইন্ড বাই এফ এক্স ইজ ইকাল টু এক্স ইনভার্স, এই যেখানে এক্সটা জি এতে বিলং করছে, আর এক্স বিলংস টু জি। আচ্ছা এবার এইখান থেকে আমরা কিভাবে ইনজেক্টিভটা দেখাবো বলতে পারবে কেউ? ইনজেক্টিভটা এখানে কিভাবে দেখানো যেতে পারে? না দেখো আমরা দুটো এলিমেন্ট ডোমেন সেট থেকে ধরে নিচ্ছি। নাও লেট আস টেক, কি কি এলিমেন্ট, সাপোজ মনে করো ধরছি x1, x2 বিলংস টু জি, লেট আস টেক x1, x2 বিলংস টু জি। জি যখনই বললে এখানেও যেহেতু ডোমেন কোডোমেন সেট একই, সেই জন্য জি এর পাশে অবশ্যই মেনশন করে দেবে এই জিটা কোন জি, মানে ডোমেন সেটের জি না কোডোমেন সেটের জি, পাশে অবশ্যই মেনশন করবে লেট আস টেক x1, x2 বিলংস টু জি দা ডোমেন সেট। তাহলে দেখো সেক্ষেত্রে কি লিখতে পারবো না, সেক্ষেত্রে দেখো লিখতে পারবো দেন এফ অফ x1 ইজ ইকাল টু x1 ইনভার্স, এটা যেমন হবে, অ্যান্ড এফ অফ x2 টা কি লিখতে পারবো না x2 ইনভার্স, লেখা যাবে দেখো এটা। এবার দেখো আমরা নিয়ে নিচ্ছি নাও লেট আস টেক, আমরা কি টেক করব না এফ অফ x1 ইজ ইকাল টু এফ অফ x2, দিয়ে এখান থেকে কি ইমপ্লাই করছে দেখাবো, x1 সমান x2 ইমপ্লাই করছে দেখাবো। তাহলে লেট আস টেক এফ অফ x1 সমান এফ অফ x2, এখান থেকে দেখো ইমপ্লাই করছে, ইমপ্লাইজ x1 ইনভার্স সমান x2 ইনভার্স। এখান থেকে দেখো পরের লাইনে আবার বলতে পারবো দুদিকে ইনভার্স চাপিয়ে দাও, মানে x1 ইনভার্স তার হোল ইনভার্স ইজ ইকাল টু, এদিকটা তাহলে নিশ্চয়ই একই কাজ করতে হবে, x2 ইনভার্স তার হোল ইনভার্স। এবার দেখো x1 x2 যেহেতু দুটোই জি এর এলিমেন্ট, তাহলে এখান থেকে দেখো ইমপ্লাই করে যাবে x1 সমান x2, পাশে এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করো, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখে নাও পাশেতে কি লিখবেন না, সিন্স ইন এ গ্রুপ জি কমা কম্পোজ, সিন্স ইন এ গ্রুপ জি কমা কম্পোজ উই হ্যাভ, since in a group G comma compose we have A inverse তার whole inverse is equal to A for all A belongs to G, for all A belongs to G, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও।
ফর অল এ বিলংস টু জি। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছ, লেখো দেয়ারফর বা thus we get, তাহলে দেখো এখান থেকে কি পেলে, এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু ধরে নিয়ে এক্স ওয়ান সমান এক্স টু দেখালে, তাহলে এখান থেকে কি লিখতে পারবো, দেয়ারফর উই হ্যাভ এক্স ওয়ান নট ইকাল টু এক্স টু ইমপ্লাইজ এফ অফ এক্স ওয়ান নট ইকাল টু এফ অফ এক্স টু। তাহলে এখান থেকে দেখো বলে দিতে পারবো proving that, but this proves that f g to g is injective. This proves that f g to g is injective. আমরা এখান থেকে দেখো বলে দিতে পারছি f g to g টা একটা ইনজেক্টিভ হচ্ছে। এবার নেক্সট আমাদের দেখাতে হবে দেখো অন টুটা। তাহলে অন টুটা দেখানোর জন্য আমরা কি করব না, অন টুটা দেখানোর জন্য দেখো কোডোমেন সেট থেকে একটা আরবিট্রারি এলিমেন্ট আগের মতো করে চুজ করছি। তাহলে আমরা লিখতে পারবো দেখো নাও ইফ উই টেক, আমরা দেখো একটা আরবিট্রারি এলিমেন্ট এরপর নিচ্ছি, ইফ উই টেক কি করবো না, y be an arbitrary element of G. If we take y be an arbitrary element, of capital G, এবং এই জিটার পাশে অবশ্যই তোমাকে লিখতে হবে কিন্তু কোডোমেন সেট বলে, কোডোমেন সেট থেকে y একটা আরবিট্রারি এলিমেন্ট নিয়ে নিলাম। তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো না, দেখো সেক্ষেত্রে বলতে পারবো দেন there exist an element, সেই এলিমেন্টটা ধরে নিচ্ছি দেখো x, কোথায় থাকবে, ইন জি মানে এখানে কি লিখবো না, এই জিটা হবে obviously domain set, then there exists an element x in G domain set such that কি হবে না, such that y is equal to f of x। এবার এখান থেকে দেখো লিখছি নাও f of x সমান y gives, f of x মানে খেয়াল করে দেখো x ইনভার্স সমান y, দেখো লেখা যাবে কিনা, এখান থেকে পরের লাইনে লিখবে ইমপ্লাইজ x ইনভার্স তার হোল ইনভার্স ইজ ইকুয়াল টু y ইনভার্স, x এর মানটা যেহেতু বার করতে হবে সেই জন্য আমরা দুদিকে ইনভার্স নিয়ে নিলাম। এখান থেকে পরের লাইনে লিখবে x ইজ ইকুয়াল টু y ইনভার্স, দেখো হবে কিনা, পাশে আবার লিখে দেবে থার্ড ব্র্যাকেট দিয়ে সিন্স g compose is a group, তাহলে এখান থেকে কি বলতে পারবো না, therefore x ইনভার্স তার হোল ইনভার্স ইজ ইকুয়াল টু x for all x belongs to G। তাহলে দেখো এখন for all x belongs to G, তাহলে দেখো এখন আমরা এই y এর যেটা প্রি ইমেজ, ঠিক আছে, সেই প্রি ইমেজটা কত পেয়ে গেলাম ডোমেন সেটাতে y ইনভার্সটা। তাহলে এবার দেখো এখান থেকে, এবং সেটা জি এতে বিলং করছে সেটা বলতে হবে, ঠিক আছে, আগের অঙ্কটা যেভাবে বললাম। তাহলে নাও অ্যাজ ওয়াইটা যেহেতু জি এর এলিমেন্ট, ঠিক আছে, অ্যাজ ওয়াই বিলংস টু জি, এই যে ওয়াই বি অ্যান আরবিট্রারি এলিমেন্ট অফ জি, অ্যাজ ওয়াই বিলংস টু জি অ্যান্ড জি কমা কম্পোজটা কি বলে দেওয়া আছে না, বিং এ গ্রুপ, অ্যান্ড জি কমা কম্পোজ বিং এ গ্রুপ, তাহলে এখান থেকে দেখো বলতে পারবো therefore y inverse belongs to G, তাহলে এখান থেকে দেখো লিখতে পারবো therefore y inverse টা G বিলং করছে, therefore y has a pre-image, ঠিক আছে, y has a pre-image, এবং সেই pre-imageটা কি পেলে না, y has a pre-image y inverse, পাশে একটা ব্র্যাকেট দিয়ে লিখে দাও সমান x, y has a pre-image y inverse সমান x, কোথায় না, in the domain set G, এবার খেয়াল করে দেখো আমরা y টাকে আরবিট্রারিলি ভাবে চুজ করেছিলাম কোডোমেন সেট থেকে, তাহলে y এলিমেন্টের যদি প্রি ইমেজ ডোমেন সেটে পাওয়া যায় এবং y টা যদি আরবিট্রারি এলিমেন্ট হয়, তাহলে কি বলতে পারবো
তার মানে বলতে পারবো কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টেরই প্রি ইমেজ ডোমেন সেট ক্যাপিটাল জি তে পাওয়া যাবে। তার মানে এফ জি টু জি ম্যাপিংটা অন টু হয়ে যাচ্ছে বা সার্জেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে লেখো এরপরে y has a pre-image বললাম y ইনভার্স সমান x in the domain set g। তাহলে এখান থেকে বলতে পারবো now as y is now as y is now as y is arbitrary element of capital G, as y is arbitrary element of capital G, এখানে আবার লিখে নেবে কোডোমেন সেট as y is arbitrary element of capital G codomain set, hence কি বলতে পারবো না hence each element এখান থেকে দেখো কমা দিয়ে লিখে নেবে hence each element কার না each element in capital G has its pre-image, তাই তো? তাহলে এখান থেকে লিখছি দেখো as y is arbitrary element of capital G, hence each element in the codomain set capital G, each element in the codomain set capital G has its pre-image এবং সেই প্রি ইমেজটা কোথায় থাকবে না in the domain set capital G, has its pre-image in the domain set capital G। তাহলে এখান থেকে বলতে পারবো therefore it proves that কি প্রমাণ হয়ে যাচ্ছে এখান থেকে বলো it proves that f g to g is surjective also, therefore it proves that f g to g is surjective also, hence f g to g is a bijection। দেখো এইখানে তোমার এই প্রবলেমটা দেখো শেষ হলো। দেখো